হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাড়ির সব কাজগুলো করে নিয়েছি, যেহেতু মারা আগের দিনকে রাতে তারাপীঠ গিয়েছিল। আর মেজো কাকা তো দোকানে গেছে, বোন টিউশনি পড়তে গেছে, দিদি সাঁতারে চলে গেছে, আর ভাই তো ঘুমাচ্ছিল ওপরের ঘরে। আর নিচের ঘরে আমি একাই, একা বলা ভুল হবে, আমি আর আমাদের বাড়ির বুঝো শোনা দুজনেই ছিলাম। আপাতত দুজনেই ঘুমাচ্ছে, এখানে বুঝেও ঘুমাচ্ছে, আমার ভাইও ঘুমাচ্ছে। আর আমি এখানে কি করবো, ফ্রি টাইম পেয়ে তো ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে ভোগ টোক দিয়েছিলাম। ফাঁকে দেখলাম মেজো কাকি আর বোন চলে এসেছে, খাবার জোগাড় করছিল। আর আমি এখানে দিদিকে ফোন করে বললাম কিছু একটা নিয়ে খাবো। তো এখানে দিদি পরোটা আর ঘুগনি এনেছিল, এটা আমি আর মেজো কাকা খেয়েছি। আর সত্যি বলতে বাড়ির বড়রা যখন বাইরে চলে যায় না, বিশ্বাস করো, যখন আমরা ভাই বোনেরা থাকি আমরা যেন ওই বাড়িটাকে পুরো রাজত্ব করে বেড়াই, মানে যে যার নিজের মতো সবকিছুই করি। জোরে গান টান চালিয়ে টাকা পয়সা তুলে পিকনিক টিকনিক হবে, মানে নাচ গান সবকিছুই হবে, মানে এত আনন্দ করি বলার মতো না। তারপর আমরা দুপুরের খাবার সেরে নিয়ে তারপর বিকাল বেলাতে চলে গেছি একটু বাজারে, কিছু জিনিস আনা হয়নি, তার জন্য আমি আর বোন গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখি না বাজার খোলা নেই, 5টার সময় বাজার খুলেছিল। যাই হোক, বাড়িতে এসে কেউ ছিল না, আমি আর বোন মিলে হাতে পিঠে করে তাড়াতাড়ি রেডি করে নিয়েছি সবকিছু। আমি এখানে ফ্রাইড রাইসটা তৈরি করে নিয়ে চিলি চিকেন বানিয়ে নিয়েছি, আর এমনিতে একটুও লেট হয়নি, যার জন্য দুপুরবেলা সবকিছু কেটে কুটে রেডি করে রেখেছিলাম। তো তারপরে রান্না বান্না করার পরে কাকিমা বলছে তোরা খেতে বসে যা, অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, 9:30 বাজে প্রায়। কাকিমা বলছে তোরা খেয়ে নে, ভাইয়ের বন্ধু টন্ধু আর কিছু দাদারা আসবে, তো তারা নাকি আসবে প্রায় 11:30টার সময়। তো কাকিমা জেগেছিল, আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ভালো করে গুছিয়ে গাছিয়ে কাকিমাকে বলে আমরা ঘুমাতে চলে গিয়েছি। তো আজকের মিনি ব্লগটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই।